الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين দুনিয়ায় আমরা মানুষ মোটা দাগে দুইটা শ্রেণী কিছু মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে আমরা মুসলমান ইমানদাররা আবার বহু মানুষ আছে এগুলা কিছুই বিশ্বাস করে না মৃত্যুর কষ্ট মৃত্যুর পরের জিন্দেগি কিছুই বিশ্বাস করে না আমরা করি আলহামদুলিল্লাহ কিছু মানুষ এমন আছে দুনিয়া ধ্বংস হবে এটা বিশ্বাস করে না আছি দুনিয়ায় কিছুদিন এভাবে চলতে থাকবে কোন একদিন ধ্বংস হইলে শেষ এটার যে পরিণতি এর পরে কি হবে এগুলো কিছুই বিশ্বাস করে না আমরা করি আলহামদুলিল্লাহ কিছু মানুষ এমন আছে যারা তাকদীরে বিশ্বাস করে না যে আল্লাহ তাকদীর আল্লাহ লেখেন তাকদীর এটা আল্লাহর সিদ্ধান্ত আমার কিছু কাজের দ্বারা তাকদীর আল্লাহ চেঞ্জ করেন কিন্তু সিদ্ধান্ত আল্লাহর দুআর দ্বারা আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছিলেন এটা আল্লাহ চেঞ্জ করেন নেক আমলের দ্বারা চেঞ্জ হয় চূড়ান্ত যেটা এটা আল্লাহর কাছে আগের থেকেই জানা শুধু অপশন ছিল যে এটা যদি হয় তো ওইটা হবে কিছু মানুষ এমন আছে দুনিয়ায় যারা জাহান্নাম বিশ্বাস করে না জান্নাত বিশ্বাস করে না শয়তান শত্রু ওইটা মনে করে না কিসের শয়তান বহু মানুষ আছে জিনই তো স্বীকার করে না কিসের জিন
আমরা করি এগুলা। আল্লাহকে আমরা চিনি, আমার সব কিছুর মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। বহু মানুষ আছে বিশ্বাস করে না, প্রাকৃতিকভাবে হয়ে গেছে। অথবা সর্বোচ্চ আরেকটা শ্রেণী আছে যে বানর থেকে হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আমরা এমনি এমনি হই নাই, আমরা নবীর সন্তান। হযরত আদম আলাইহিস সালাম নবী, এটা আমাদের একটা সম্মানের পরিচয় যে আমরা নবীর সন্তান, আমাদের আসল ঠিকানা জান্নাত। এগুলো আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসীদের অবস্থা দেখলেও অবাক হতে হয়। আমি আমার নিজের কথাই বলতেছি। এমন কিছু অবাক হওয়ার মতো কিছু বিষয় এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো সব বিশ্বাস করা সত্ত্বেও আমাদের বাস্তব জীবনটা কেমন চলতেছে। আমরা সবাই বিশ্বাস করি মৃত্যু অবধারিত এক সত্য, এটা সবাই বিশ্বাস করি। এমনকি মৃত্যু এমন এক সত্য যাকে নাস্তিকরাও বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে না। দুনিয়া এমন কেউ নাই যে মৃত্যু অস্বীকার করে। হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর পরের জিন্দেগি, এগুলো অস্বীকার করে, কিন্তু মৃত্যু অস্বীকার করে এমন কাউকে পাওয়া যাবে না। কারণ এর চেয়ে চরম বাস্তব, সে দুনিয়ার কিচ্ছু দেখে নাই, তো সে তার পূর্বপুরুষ সবাইকে দেখছে, সবাই চলে গেছে, এটা সে জানে। আমরাও বিশ্বাস করি। আমাদের বিশ্বাসটা ভিন্ন বিশ্বাস। আমরা মৃত্যুর যন্ত্রণার বিশ্বাস করি। মৃত্যু এক ভয়ঙ্কর যন্ত্রণার বিষয়, এটা সবাই জানে মৃত্যু কত যন্ত্রণাদায়ক। মৃত্যুর পরে কি হবে এটাও বিশ্বাস করি। অবাক করা বিষয় হচ্ছে যারা বিশ্বাস করে না, আশ্চর্য আমরা তাদের জন্য হচ্ছি না। আশ্চর্য তাজ্জুবের বিষয় হচ্ছে আমরা যারা বিশ্বাস করি তাদেরকে নিয়ে, যে মৃত্যু এটা জেনেও বিশ্বাস করেও আমরা হাসতেছি, তামাশায় দিন কাটাইতেছি। আপনি দেখেন চারপাশ, দেখেন খুশি থাকার জন্যে, আনন্দিত থাকার জন্যে, মানসিক শান্তির জন্যে মানুষ কি না করতেছে। সারাক্ষণ শুধু বিনোদন বিনোদন বিনোদন। হাসির জন্যে আলাদা প্রোগ্রাম হচ্ছে নাকি, যে কে বেশি হাসাইতে পারে। এটা হচ্ছে অবাক করা বিষয়, যে মৃত্যু জেনেও বিশ্বাস করেও মানুষ এইভাবে হাসে কেমনি, এত হাসাহাসি করে কেমনি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত তাগিদ দিয়েছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতাল মাউত। যে জিনিস তোমার দুনিয়ার এই ভোগ বিলাস সব শেষ করে দিবে, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। আমাদের বড়রা নিয়মিত আমল শিখাইছেন, রাতে ঘুমানোর আগে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর মোরাকাবা করা, ধ্যান, চুপ করে ধ্যান করা যে মৃত্যুর আগ মুহূর্তটা কেমন হইতে পারে। দেখেন কবর জিয়ারতের উদ্দেশ্য কি? শুধুই কি মাইয়তের জন্য দোয়া করা? এই মসজিদে বসে মাইয়তের জন্য দোয়া করলে কবরে পৌঁছবে না? বলেন, পৌঁছবে না? যদি না পৌঁছতো, যে পৌঁছানোর জন্যে কবরের কাছেই যেতে হবে, যদি তাই হতো তো মেয়েদের জন্য কবর জিয়ারতের সিস্টেম থাকতো, যেখানে যেতে হবে। অথচ নিষেধ, যাবে না, মেয়েরা গুরুস্থানে যাবে না। তাইলে জিয়ারতের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দোয়ার মধ্য থেকেই বোঝা যায়। আমরা যে যায়া যে সালামটা দিই, এই সালামের বক্তব্য থেকেই বোঝা যায় যে জিয়ারতের উদ্দেশ্য কি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম সাবিকুন নাহনু লাহিকুন ইনশাআল্লাহ। আপনারা আগে গেছেন, আমরা পেছনে আসতেছি। এই আমিও কবরে যাব, উনি যেখানে শুয়ে আছেন ওখানে একদিন আমিও শুব, আমাকেও যেতে হবে। ওই চিন্তাটা দিলের মধ্যে জাগানোর জন্যই গুরুস্থানে যাওয়া। দোয়াই মূল উদ্দেশ্য না। দোয়া তো আমি ঘরে বসেও করতে পারি,
যেখানে ইচ্ছা করতে পারি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আমরা তো এখানে বসে বসেও করতেছি না মসজিদে। এর জন্য তো গুরুস্থানের সামনে যায় সালাম দেওয়ার দরকার নেই। বোঝা গেল এটার একটা ভিন্ন উদ্দেশ্য আছে। সেই ভিন্ন উদ্দেশ্য হচ্ছে কবরের জন্যে নিজের প্রস্তুতি এবং দিলের মধ্যে কথাটা বসানোর জন্যে যে আমিও যাচ্ছি, আমিও যাব। তো অবাক আশ্চর্যের বিষয় হচ্ছে, তাজ্জুবের ব্যাপার হচ্ছে, এটা আমরা সবাই বিশ্বাস করি, করা সত্ত্বেও একবারের জন্য ওই চিন্তা মাথায় এনে এর প্রস্তুতি হিসাবে কিছু করি না। এমনভাবে চলতেছি যেন আমি মারাই যাব না, মারা যাব না। আমি আমার কথাই বলতেছি, আমিও আসামি, 1 নম্বর আসামি। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটা মারা যাবে, এমন একটা ভাব। আমাদের এক ভাই একদিন আসছে যে হযরত দাদা প্রায় 80 বছর, নামাজ পড়ে না, বুড়া নামাজ পড়ে না। তো বলে যদি একটু বুঝায় দেওয়া হইতো, বুড়া মানুষ। তো তার সামনে যখন যাওয়া হইল, নামাজের কথা বলা হইল, তো বুড়া কি বলে জানেন? হুজুর আমার তো হাঁটু ব্যথা, নামাজ পড়তে পারি না, দোয়া করেন হাঁটু ভালো হয়ে গেলে। 80 বছরের বুড়া, হাঁটু ব্যথাটা ভালো হয়ে গেলেই নামাজ ধরব। এখনও তিনি আশায় আছেন 80 বছর পরেও তার হাঁটুর ব্যথা যাবে। মানুষ কতটা দুনিয়ামুখী হয়ে আছে চিন্তা করেন। 80 বছরের বুড়াও এখনও আশায় আছে হাঁটুর ব্যথা ভালো হবে, তারপরে নামাজ পড়বে। এইভাবে আমরা ভুলে গেছি কবরের কথা। আয় আল্লাহ, আয় আল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর আশ্চর্যের বিষয়। গনে গনে মনে রাখবেন ইনশাআল্লাহ। আর নিজেকেই প্রশ্ন করবেন যে কথা ঠিক আছে কিনা। আমি আমার সাথে মিলাইয়া দেখছি, মিলে, সোজা কথা। আপনি আপনার সাথে মিলাইয়া দেখেন মিলে কিনা। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা, চর্চা, আপোষের আলোচনা। যে মৃত্যু এটা নিশ্চিত জেনেও, মৃত্যুর কষ্ট জেনেও, মৃত্যুর পরের জিন্দেগির অবস্থা জেনেও আমরা হাসতেছি। যারা বিশ্বাস করে না তাদের হিসাব আলাদা। আমি তো বিশ্বাস করি, দাবি তো করি, তারপরেও হাসাহাসি চলতেছে। 1। 2 নম্বর, আমরা সবাই বিশ্বাস করি আমি যে দুনিয়ায় আছি, আমার এই দুনিয়া থাকবে না, দুনিয়া ছেড়ে আমি চলে যাব। এমন কেউ আছেন যে বিশ্বাস করেন দুনিয়া নিয়ে যাবেন? কাফনের পকেট আছে নাকি? কাফনের পকেট নাই। এমন কেউ নাই এটা বিশ্বাস করে যে আমার কবরে আমার সম্পদ যাবে। সে জানে আমার মৃত্যুর সাথে সাথে আমার এই মালের মালিক আরেকজন হয়ে যাবে, সে জানে। এটা আমরা সবাই বিশ্বাস করি। এই জন্যই তো মাইয়াতের কাফন জাকাতের টাকা দিয়ে দেওয়া জায়েজ নাই। মাসালা জানেন। আমরা অনেকে জাকাত দেই আঞ্জুমানে মফিদুল ইসলামে। তাদের যদি ভিন্ন কোনো খেদমতের খাত থাকে জাকাত দিবেন সেই খাতে যদি দেওয়া লাগে। কিন্তু যদি এটাই হয় খাত বেওয়ারিশ লাশ দাফন করা, ওই ক্ষেত্রে জাকাতের মাসআলা বড় কঠিন। মৃত ব্যক্তির কোনো কাজের জন্য জাকাত দেওয়া যাবে না। কেন? জাকাত ব্যক্তিকে মালিক বানাইতে হয়। মৃত ব্যক্তি নিজে মালিক যা ছিল ওইটার মালিকানাই শেষ হয়ে গেছে, নতুন করে আবার মালিক কেমনে বানাবেন? তার নিজের মালের মালিকানাই তো ছুটে গেছে। মাসআলা বুঝেন? এই জন্যে জাকাতের টাকা দিয়ে কাফন দেওয়া যাবে না। এটা আমরা সবাই জানি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পদ আরেকজনের হয়ে যাবে। আমার সেটাই থাকবে যেটা আমার আখিরাতে লাগবে, যেটা সেটা আমার আমল। এটা জানা সত্ত্বেও আমি সহ অধিকাংশ মানুষ যেই দুনিয়া থাকবে না ওই দুনিয়ার পেছনেই ছুটছি।
আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এমনভাবে কাজ কারবার করতেছো, বাড়িঘর বানাইতেছো, ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি বানাইতেছো, মনে হয় যেন লাআল্লাকুম তাখলুদুন, মনে হয় যেন দুনিয়ায় তোমরা চিরকাল থাকবা, এমন একটা ভাব। আমাদের বড়রা উদাহরণ দিয়েছেন, দিয়ে থাকেন, সফর সফর, দুনিয়া হচ্ছে সফর। আমার গন্তব্য আরেক জায়গায়, দুনিয়া আমার গন্তব্য না। আমি কথার কথা ঢাকা থেকে রওনা দিয়েছি, চট্টগ্রাম যাব, মাঝখানে নামতে হয় বিরতি। ওখানে যদি কেউ আমাকে বলে যে তোমাকে এই যে সুন্দর বাড়িটা এটা 1 ঘন্টার জন্য দেব, তুমি মালিক, 1 ঘন্টা, এটা নিবা, নাকি চট্টগ্রাম যাওয়ার পর একটা ভাঙ্গা ঘর দিব, তুমি ওটা স্থায়ী মালিক, কোনটা নিবা? আপনি কি বলবেন বলেন? ওই স্থায়ী ভাঙ্গাটা নিবেন না অস্থায়ী সুন্দরটা নিবেন? এটা খুব ভালো বুঝি, তাই না? স্থায়ী ভাঙ্গাটাও আমার জন্য অনেক ভালো অস্থায়ী সুন্দর বাড়ির চেয়ে। অথচ আল্লাহর ওয়াদা এমন না। আল্লাহর ওয়াদা তোমাকে স্থায়ীভাবে যেটা দেওয়া হবে এটা দুনিয়া থেকে আরো অনেক অনেক বেশি দামি। দামিটার ওয়াদা আমার সামনে, আমি ওই দামিটার ওয়াদা পাইছি আল্লাহর কাছ থেকে, তারপরেও আমি ওই অস্থায়ী বাড়ির পেছনে সময় কাটাইতেছি। খেয়াল করে এটা। অথচ দুনিয়ায় যদি বলে স্থায়ী ভাঙ্গা বাড়ি, ওইটা রাজি। আল্লাহ বলতেছেন, আমার কথা না, আমি বলতেছি যে দুনিয়ার অস্থায়ী বড় বিল্ডিং এটা আমার কাছে গ্রহণযোগ্য না, স্থায়ী ভাঙ্গাটাই গ্রহণযোগ্য, আমি ওইটাই চাই। আমার কথায় আপনারা রাজি হইলেন, দুনিয়ার যেই বলে আপনি রাজি হবেন। অথচ আল্লাহ বলতেছেন স্থায়ী বাড়ি যেটা, সেটা হচ্ছে তোমার জন্য অনেক বেশি দামি, অনেক বেশি সুন্দর, অনেক স্থায়ী, চিরকাল থাকবা। অথচ আমরা আল্লাহর সেই ওয়াদা পেছনে ঠেলা দুনিয়ার এই অস্থায়ী সৌন্দর্যের পেছনে আমরা ছুটতেছি। এই জন্যই তো নবী বলেছেন আর দুনিয়া হালওয়া খাদিরা, দুনিয়া হচ্ছে মিঠা, সবুজে শ্যামলে সাজানো, মানুষ ধোকায় পড়ে, ধোকায়। আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকা 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 ধোকা। এই ধোকার পেছনে ছুটতেছি সবাই। এটা আশ্চর্যের আরেকটা ব্যাপার। আখিরাত বিশ্বাস করা সত্ত্বেও আমরা এখান থেকে যদি এখন হিসাব নেওয়া হয় 24 ঘন্টার কয় ঘন্টা আমি দুনিয়াকে দেই, কয় ঘন্টা আখিরাতে দেই, আমার ধারণা ভুল হোক, আমি আল্লাহর কাছে এটাই প্রত্যাশা করি, আমার ধারণা ভুল হোক, কিন্তু বাস্তবতা অস্বীকার করা যাবে না। আমাদের অধিকাংশই পাওয়া যাবে যারা দুনিয়ায় সময় বেশি দিছে। আমি বলি আমার ধারণা ভুল হোক, হ্যাঁ, কিছু আল্লাহর বান্দা এখনও আছেন, আমরা চিনি, আমরা জানি, আমাদের শেখরা, আমাদের উস্তাদরা, আমাদের মুরব্বীরা এমন অনেক আছেন যাদের কাছে গেলে বুঝি যে তাদের অধিকাংশ সময় আখিরাতের জন্য কাটে। আলহামদুলিল্লাহ। আরে ওনারা আছেন বলি তো আমরা এখনো আছি। দুষ্টুমি করি বলি কাছের মানুষদেরকে সফরের সময় যে কিছু কিছু জায়গা আছে ওখানে গেলে না নিজেরই বুজুর্গ লাগে, দুষ্টামি করে বলি, নিজেরই বুজুর্গ লাগে। কিন্তু কিছু জায়গা আছে এখনো এমন যেখানে গেলে নিজেরে মুনাফিক মনে হয়, এমন আল্লাহওয়ালাও আছেন আমাদের বুজুর্গরা, নিজেরে মুনাফিক মনে হয়। আল্লাহ আল্লাহ, দুনিয়া ছাড়তে বলতেছি না, প্রাধান্য কাকে দিচ্ছেন এটা নিয়ে আলোচনা। কোরআনে হাদিসে কোথাও আমাকে দুনিয়া ছাড়তে বলা হয় নাই, বরং বলা হয়েছে নামাজ শেষ, তোমার রিজিক ছড়ানো ছিটানো আছে, তুমি সেগুলো তালাশ করে গ্রহণ করো। ফাইজা কুদিয়াতিস সালাহ
ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। শুধু সিদ্ধান্ত হচ্ছে ওইটা নিতে গিয়ে তুমি আল্লাহ ভুলা যাও না, ওইটা নিতে গিয়ে তুমি আখিরাত ভুলা যাও না। আমাদের অবস্থা হচ্ছে আমার আখিরাত টিকুক বা না টিকুক, আমার আল্লাহ রাজি থাকুক বা না থাকুক, দুনিয়া আমাকে কামাইতে হবেই। মানুষের যদি আখিরাতের চিন্তা থাকতো সে সুদ খাইতে পারতো না, আখিরাতের চিন্তা থাকলে ঘুষ খাইতে পারতো না, আখিরাতের চিন্তা থাকলে চাঁদাবাজি করতে পারতো না, আখিরাতের চিন্তা থাকলে দুনিয়ার স্বার্থের জন্যে আরেকজনকে হত্যা করতে পারতো না। সে মুখে বলে আখিরাতে বিশ্বাসী, আসলে তার বিশ্বাস, তার চিন্তা, তার চেতনা, তার অভ্যাস, তার স্বভাব কাফেরের সাথে কোনো পার্থক্য নাই। একজন মানুষ দুনিয়ার জন্য আরেকজন মানুষকে কিভাবে হত্যা করে, তার দিলের মধ্যে দুনিয়া কিভাবে ঢুকছে চিন্তা করা যায়? একজন মানুষ হত্যা করা জানতেন কথা, আল্লাহর সৃষ্টি। আরে আমি আমার নিজেকেও তো হত্যা করার অধিকার রাখি না, আত্মহত্যা এটা মহাপাপ। আমি আমার নিজেকেও হত্যা করতে পারি না, এটা বৈধ না, হারাম, ভয়ঙ্কর গুনাহ। সেখানে আরেকজনকে হত্যা করতেছ, এটা তোমার সম্পদ, তুমি শেষ করে দিলা। এই জান, এই মাল, এই হায়াত, এই শরীর, এটা তোমার, তুমি শেষ করে দিলা। আরেকজনের, এটা আল্লাহর। কিভাবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একজনকে মেরে ফেলতেছি, আর কত নির্মম নিষ্ঠুরভাবে মারতেছি। দলীয় চশমা খুলে মানবিক চশমা পরেন আল্লাহর হস্তে। দলীয় চশমা লাগাইলে অপরাধ অপরাধ মনে হয় না, অধিকার মনে হয়। মানবিক চশমা লাগান, দেখবেন সব চাঁদাবাজ আপনার শত্রু মনে হবে। এরা শত্রু, দেশের শত্রু, এরা মানবতার শত্রু। দলীয় চশমা খুলে, এই চশমা পরে অপরাধকে আর কত ঢাকবেন? ধরা পড়লে বহিষ্কার, ধরা পড়লে বহিষ্কার, এটাই শাস্তি না? বহিষ্কারই শাস্তি। এই সমস্ত অপরাধী যারা মানুষ হত্যা করে, আমাদের দাবি এই অস্থায়ী সরকারের কাছে এবং পরবর্তীতে যারা আসবে তাদের কাছেও আমাদের দাবি, এদেরকে প্রকাশ্যে হত্যা করা উচিত, প্রকাশ্যে হত্যা করা উচিত। এক দুইটাকে ধরে যদি ওই সংসদের সামনে প্রকাশ্যে হত্যা করা হয়, আপনারা এখন তখন তো ওই যে মানবতার অফিস তো আসতেছে, মানবাধিকারের অফিস, এগুলো তো করা যাবে না, তাই না? বুঝেন না তো কিছু। এক দুইটারে যদি এমন হত্যা করা হইতো আফগানিস্তানের মতো, যে ধর্ষণ করছে, প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা ইসলামের বিধান। হ্যাঁ, হত্যা করছে, হত্যার বদলে হত্যা, তার কল্লা ফালাইয়া দাও। খোদার কসম, শরীয়তের বিধান শাস্তি দেওয়ার জন্য না, আল্লাহ বলেছেন নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে একটা আটকানোর জন্য। আটকানোর জন্য কি আটকানো? লাগাম টানার জন্য। কিসের লাগাম? অপরাধের লাগাম টানার জন্যে। এই শরীয়তের শাস্তি হচ্ছে অপরাধের লাগাম টানার জন্যে। শরীয়তের একটা শাস্তির সিস্টেম চালু করে দেন, কেউ আর কাউকে হত্যা করতে সাহস পাইবে না, চাঁদাবাজি করতে সাহস পাইবে না। চাঁদাবাজের হাত কাটার সিদ্ধান্ত নিয়ে নেন, দুই পাশ থেকে ডাকাত, সে দুই পাশ থেকে ক্রস কাটার সিদ্ধান্ত নিয়ে নেন, ডান হাত কাটবে, বাম হাত কাটবে, এমন দুই পাশ থেকে কাইটা দেন চাঁদাবাজ ধরে ধরা। খোদার কসম, চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। ইসলামী শরিয়াকে কারা ভয় পায়? যে মানুষ, সে ইসলামী শরিয়াকে ভয় পাইতে পারে না। ইসলামী শরিয়াকে ভয় পায় চোর, ডাকাত, পাটপার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী, হ্যাঁ হত্যাকারী, এই সমস্ত শয়তান দুষ্ট চরিত্রের লোকেরা ইসলামী শরিয়াকে ভয় পায়। ইমানদার তো প্রশ্নই আসে না, কোনো মানুষও ইসলামী শরিয়াকে ভয় পাইতে পারে না। কারণ ইসলামী শরিয়া নিরপরাধ মানুষের বিরুদ্ধে কানুন চালায় না। ইসলামী শরিয়া অপরাধ করছে তাকে অপরাধের শাস্তি নির্ধারিত, এই অপরাধের জন্য এই শাস্তি, এই অপরাধের জন্য এই শাস্তি। আমার ছেলে না মেয়ে দেখার সময় নাই। দুনিয়ার আদালতে সিস্টেম কি? দলের হইলে সব মাফ, দলের হইলে সব মাফ। অথচ নবী আলাইহিস সালাম
ফাতেমা নামক এক মহিলা, ফাতেমা নবীর মেয়ে ফাতেমা না, আরেক ফাতেমা চুরি করছে। সম্ভ্রান্ত পরিবার, সিদ্ধান্ত এখন হাত কাটা। নবী আলাইহিস সালামের কাছে বিচার চলে আসছে। কাজীর কাছে বিচার আসার পর আর করার কিচ্ছু থাকে না, এটা ইসলামী শরিয়া। মাফ করলে আগে করো। এখন যেহেতু বিচার চলে আসছে, আপনজন অন্যরা সহ সুপারিশ নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেওয়া যায় না। কি ছিল মহিলার নাম? নবী কি বলছেন? লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ, ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আরে এটা তো অন্য ফাতেমা, ফাতেমা মাখজুমিয়া, এটা তো অন্য ফাতেমা। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো আমি তারও হাত কাটা দিতাম। ইসলামী শরিয়া এটা। সন্তান তো দূরের কথা, নিজের দলের লোকও শাস্তি পায় না। আরেক দলের লোক অন্যায় না করেও শাস্তি পায়, নিজের দলের লোক অপরাধ করেও শাস্তি পায় না। এই সাম্প্রতিককালে যারা হত্যার সাথে জড়িত ছিল এরাও যুদ্ধাপরাধী, অথচ স্বাধীনতার যুদ্ধে হত্যার সাথে জড়িত ছিল না, বিশেষ এক দল করত, এরা হয়ে গেছে যুদ্ধাপরাধী। আমি এদেরকে ফাঁসি দিতে পারি, নিজের দলের লোককে ফাঁসি দিতে পারি না, রাষ্ট্রের প্রধান তাদেরকে ক্ষমা করে দেয়। এরা তো ইসলামী শরিয়াকে ভয় পাবি। এই জন্যে আমাদের এই যে আওয়াজ, এটা মঙ্গলের জন্যে, দেশের মঙ্গলের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে, সব ধর্মের মানুষের মঙ্গলের জন্যে, যে ইসলামী শরিয়া চাই। আল্লাহর জমিন, কানুনও চলবে আল্লাহর। বলেন জমিন যার, শাসন কার? জমিন একজনের, শাসন চলবে আরেকজনের। ঘর তোমার, শাসন চলবে আরেকজনের। গজব তো এই জন্যই আসে। আল্লাহর জমিনে আমি শাসন চালাইতেছি পশ্চিমাদের, কানুন চলতেছে পশ্চিমাদের, এটাকে গর্বের সাথে গ্রহণ করতেছি। আমাদের আকাবির আসলাফরা এই সমস্ত পশ্চিমাদেরকে কি করছেন, আমরা একটা গল্প খুব শুনি, কিন্তু এই গল্পের একটা ছোট্ট দিক আছে, ওই দিকে কেউ চিন্তা করি না। হযরত ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বাবা, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বড় ভাই ইয়াহইয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাই, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। ঘটনা কিন্তু সবাই জানি, কিন্তু একটা ছোট্ট দিক আছে, এটা অনেকে জানি না। আমি ওইটা বলতেছি, বা পরিচয়টাও আমরা অনেকে জানতাম না হয়তো। হিন্দুস্তানে মসজিদের সামনে বা পাশের এক জায়গা নিয়ে গন্ডগোল। মুসলমানরা বলে এটা মসজিদের জায়গা, হিন্দুরা বলে এটা আমাদের জায়গা, বিশাল গন্ডগোল। ইংরেজ বিচারকের সামনে গেছে বিচার মোকদ্দমা, খুব চলছে কথার লড়াই। বিচারক চিন্তা করছে সিদ্ধান্ত যেই দিকেই যায় একটা দাঙ্গা হবে, হিন্দু মুসলমান দাঙ্গা হবে। তারাও চাইতো নিজেদের নিরাপত্তার জন্যে, নিজেদের ক্ষমতা স্থায়ী করার জন্যে আপোষের দাঙ্গা টাঙ্গা যেন না চলে, গ্যাঞ্জাম একবার লেগে গেলে থামানো কঠিন। হিন্দুদের মনেও ওই জিনিসটা আসছে, তো তারা আপোষে একটা সিদ্ধান্ত নিছে যে ঠিক আছে আমরা একটা কাজ করি, এই মসজিদের যে ইমাম সাহেব, ইনি হচ্ছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বাবা ইয়াহইয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাইহি। আমরা ইমাম সাহেবকে দায়িত্ব দিব যে হযরত আপনি যেটা বলেন, আপনি যদি বলেন মসজিদের জায়গা আমরা মেনে নিব, আপনি যদি বলেন যে না হিন্দুদের জায়গা, মুসলমানরা মানবে কিনা বলেন। তো মুসলমানরা চিন্তা করছে আমাদের ইমাম সাহেব কি আর মসজিদের পক্ষেই তো রায় দিবে, মসজিদের ইমাম। মুসলমানরাও মাইনা নিছে, জি আমাদের ইয়াহইয়া সাহেব ইমাম সাহেব, ইমাম সাহেব যে সিদ্ধান্ত দেয় আমরা মানতে রাজি। আদালতে গেছে এই খবর যে হিন্দু মুসলমান উভয়ে একজনকে সিদ্ধান্তকারী দাতা হিসাবে মেনেছে, তিনি হচ্ছে ইমাম সাহেব। তো বিচারক ডাকছে ইমাম সাহেবকে, ইয়াহইয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাইহিকে। উনি যাবেন না। কেন যাবেন না? এটা হচ্ছে বিষয়। ঘটনা শোনানো উদ্দেশ্য না,
এটা হচ্ছে সূক্ষ্ম ব্যাপারটা। কেন যাবেন না? বলে আমি কসম খাইছি ইচ্ছা করে কোনোদিন কোনো ইংরেজের দিকে তাকাবো না। ও মুসলমান, আমাদের বড়রা এমনই ছিলেন, কসম খাইছেন ইংরেজের দিকে তাকাবেন না, ইংরেজদের দিকে তাকাবেন না, কসম খাইছেন। আদালতে গেলে তাকাইতে হবে, আমি তাকাবো না। গল্পটা শেষ করে আবার পেছনে আসতেছি। আদালত চিন্তা করছে যেই গ্যাঞ্জাম লাগার সম্ভাবনা, ঠিক আছে আমি একটু ছাড় দিই, খবর পাঠানো হয়েছে, ঠিক আছে হজরত আপনার তাকাইতে হবে না, আদালত আপনাকে এই সুযোগটা দিছে, আপনি পিঠ দিয়ে আদালতে ঢুকবেন, পিঠ দিয়ে বের হয়ে যাবেন, খালি আইসা বলবেন যে কোনটা জমিন কার। দেখছেন অবস্থা? ইতিহাসে লেখা। হযরত ইয়াহইয়া কান্দুলভী রহমতুল্লাহ আলাইহি আদালতে ঢুকছেন পিঠ দিয়া, বিচারকের দিকে পিঠ দিয়া, বলছেন আমার জানা মতে এই জায়গা মসজিদের না, আমার জানা মতে এই জায়গা মসজিদের না। তো এখন তো হিন্দুদের পক্ষে রায় হয়ে গেছে না, তো বিচারক রায় লেখে নিচে নোট লেখছেন, নোট একটা মন্তব্য কি, आज मुसलमान केस हार गए लेकिन इस्लाम जीत गया। এই নোট লেখছেন, आज मुसलमान केस हार गए लेकिन इस्लाम जीत गया। আজকে মুসলমানরা কেস হারা গেছে কিন্তু ইসলাম তার সততায় ইসলাম জিতে গেছে। ইসলাম মানুষকে কি সৎ বানাইতে পারে। গভীর রাত হিন্দুদের পণ্ডিত, হিন্দুদের নেতা শেখ ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহির দরজা নক করতেছে। কে? আমি অমক। তো ভয় দূর হয়েছে, যে মুসলমান নক করলে একটা আশঙ্কা ছিল যে আমারে মাইর নি দেয়, তুমি কোন ইমাম এটা? হিন্দু, তাদের পক্ষেই তো আমি বলছি, তা ক্ষতির সম্ভাবনা নাই। দরজা খুলছেন, কি ভাই কেন আসছো এই গভীর রাতে? তো বলে হযরত আমরা সবাই সিদ্ধান্ত নিছি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে এই সততা থাকতে পারে, আহারে না জানি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সৎ ছিলেন, আমাদেরকে সেই নবীর উম্মত বানায় নেন, আমরা সব মুসলমান হয়ে যাব এবং এই জায়গাটা আপনারে দিয়ে দিতে চাই। বলে না, আমি নিয়ে কি করব? আপনি যা ইচ্ছা করেন। বলে তো মসজিদের নামে লেখা দাও। কাগজপত্র সহ নিয়ে আসছে তারা। পরের দিনে আবার দুই গ্রুপ আদালতে হাজির। কাজী তো ডরাইয়ে গেছে, আরে ফায়সালা দিলাম, আবার কি হলো? বলে কাজী সাহেব, আমরা হিন্দুরা আজকে সবাই মুসলমান হইয়া একমত হইয়া আসছি, এই কাগজ নিয়ে আসছি, আপনি এই জায়গা মসজিদের নামে লেখা দেন। ও ভাই, আমাকে গল্প শোনানোর উদ্দেশ্য না, ওই যে পিঠ দিয়া ঢুকছেন ওইটা শোনানোর উদ্দেশ্য। একটা সময় এমন ছিল যে আমাদের বড়রা ওই ইংরেজদের চেহারা দেখবেন এটাও বরদাস্ত করতে পারেন নাই। আজকে কি হয়ে গেল, সারা দুনিয়ায় তুমি খুঁজা একজন খ্রিস্টান পাগল পাইবা না, পাগল। ও মুসলমান খেয়াল করো, একজন খ্রিস্টান পাগল পাইবা না যে তোমার টুপি পয়রা ঘুরে, তোমার পাগড়ি পয়রা ঘুরে, তোমার জুব্বা পয়রা ঘুরে, আর তুমি নিজেকে সুস্থ মানুষ মনে করো, শিক্ষিত মনে করো, আধুনিক মনে করো। তোমার মাথা থেকে পা পর্যন্ত এমন একটা জায়গা পাওয়া যায় না যার মধ্যে মুসলমানের চিহ্ন আছে। তুমি চুল কাটো খ্রিস্টানের স্টাইলে, তুমি দাড়ি ছাঁচো খ্রিস্টানের স্টাইলে, তুমি টাই পরো খ্রিস্টানের স্টাইলে, আটো কাপড় পরো খ্রিস্টানের স্টাইলে, টাকনোর নিচে কাপড় পরো খ্রিস্টানের স্টাইলে, বিবি রাস্তায় রাস্তায় ঘুরে খ্রিস্টানের স্টাইলে, হিন্দু মুশরিকদের স্টাইলে। তোমার বিয়ে শাদী হিন্দুদের মতো না সাজাইলে তুমি আধুনিক সমাজে বাঁচতে পারো না। তোমার বউকে তাদের পোশাক না পরাইলে তুমি আধুনিক সমাজে বাঁচতে পারো না। আরে তুমি তো ওই খ্রিস্টান পাগলের চেয়েও নিকৃষ্ট। ওই পাগল তো মুসলমানের রূপ ধরে না। তুমি সুস্থ হইয়া কিভাবে খ্রিস্টানের রূপ ধরো? তুমি সুস্থ মানুষ হইতে পারো না। যারা শরিয়া চায় না তারা সুস্থ মানুষ হইতে পারে না। আল্লাহর বান্দা, আল্লাহর জমিন ইমানদার হইয়া শরিয়া আইন কেমনে চায় না আমাদের বুঝে আসে না। কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান? হ্যাঁ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি তোমার নেতার জন্য মরতে পারো, তুমি তোমার আল্লাহর জন্য মরতে রাজি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি তোমার দলের জন্য মরতে পারো, তুমি তোমার ইসলামের জন্য মরতে রাজি না। তুমি মার্ক্সবাদীদের মত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারবা, তুমি লেনিনের মত প্রতিষ্ঠার জন্য শাহবাগে দাঁড়াইতে পারবা, আর আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বইলে আমি জঙ্গি হয়ে যাব। বুঝার চেষ্টা করেন, ওরা আপনাকে জিতাইতে চায় না, এটা মাথায় ঢুকান। ওরা আমাকে আপনাকে ঠকাইতে চায়, আমাকে আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়। বান্দা আল্লাহর সাথে জুড়ে থাকে, আল্লাহর বিধান মাই না। কথা অনেক দূর চলে গেছে, আমি কোথায় ছিলাম আল্লাহ জানে। আমাদের অবাক আশ্চর্যের দ্বিতীয় বিষয় বলতেছিলাম। এক বিষয় হচ্ছে মৃত্যু জেনেও আমরা হাসি তামাশায় লিপ্ত আছি, আরেক বিষয় হচ্ছে দুনিয়া শেষ হবে জেনেও আমরা দুনিয়ায় এমনভাবে মজা আছি যেন কেউ মারা যাব না। 3 নম্বর বিষয় হচ্ছে তাকদীর, ফয়সালা কার? আমার হায়াত কার হাতে, মৃত্যু কার হাতে? মুসলমানের তো বিশ্বাস করা উচিত আমার বিপদ আসলেও এটা স্থায়ী না, সুখ আসলেও স্থায়ী না। আমার স্থায়ী বিপদ যদি আসে সেটা আখেরাতে, স্থায়ী সুখ যদি আসে সেটাও আখেরাতে। এটা তো মুসলমানের বিশ্বাস হওয়া উচিত, তাই না? তো মুসলমান অল্প সুখের জিন্দিগি পায়া কিভাবে আল্লাহ ভুলা যায়? এই যে দুনিয়ার কথা বললাম, আজকে মানুষ আখেরাতমুখী না কেন? কেন আখেরাতমুখী না? এটা একটা ছোট্ট সূক্ষ্ম জিনিস মনে রাখেন। আপনার খুব দামি একটা জিনিস আপনি এক জায়গায় রেখে আসছেন, আপনি আরেক ঘরে গেছেন। বলেন তো, ওই ঘরে যদি দামি কিছু না থাকে আপনার মনটা পড়ে থাকবে কই? যেখানে দামি জিনিস আছে ওখানে, না যেখানে অবস্থান করতেছেন ওইখানে? বলেন তো, এটা বুঝতেছেন? সন্দেহ আমারও নাই, বাকি কথাটা ওঠানোর জন্য বলতেছি। একটা দামি জিনিস এক জায়গায় পড়ে আছে, আপনার মন কোন দিকে থাকবে? ওই দামি জিনিসের দিকে না কম দামি জিনিসের দিকে? ঠিক তো না? আমার দিল আখিরাতমুখী হবে না দুনিয়ামুখী হবে, এটা সিদ্ধান্ত হবে আমি কোন জায়গার জন্য কোন সম্পদ রাখছি। কারো সম্পদ যদি দুনিয়ায় বেশি হয়, আখিরাতের সম্পদ যদি কম থাকে, অটোমেটিক তার মন দুনিয়ার দিকে থাকবে। এটা হিসাব সোজা। আল্লাহওয়ালাদের দিল আখিরাতমুখী কেন? কারণ তার সম্পদ সব আখিরাতে জমা হয়েছে, সে ওখানে যাওয়ার জন্য অস্থির, কারণ দামি জিনিস তো ওই জায়গায়। আমার আপনার আমল নাই, কিচ্ছু নাই, আমার কামাই তো সব দুনিয়ায়। আমি যা করছি দুনিয়ায় করছি। আমি জান্নাতের বাড়ি বানাই নাই, তো জান্নাতের দিকে মন ডাকবে কোত্থেকে? আমি জান্নাতের বাগান সাজাই নাই, তো জান্নাতের দিকে মন ডাকবে কোত্থেকে? আমি বাড়ি বানাইছি দুনিয়ায়, তো আমার মন তো পরে থাকবে দুনিয়ায়। হিসাব তো সোজা ভাই। যার সম্পদ যেখানে যত বেশি, এটা একটা মূলনীতি মাথায় রাখেন, যার সম্পদ যেখানে যত বেশি তার মনও সেখানে সেদিকে বেশি যাবে। আখিরাতের সম্পদ যার বেশি তার মন পড়ে থাকবে আখিরাতে, সে মৃত্যু ভয় পাবে না। দুনিয়ার সামান্য সুখে সে একদম বলগাহীন আনন্দের মধ্যে জড়াবে না। দুনিয়ার ছোট্ট ছোট্ট কষ্টকে সে কষ্ট মনে করবে না, কারণ সে জানে আমার জায়গা তো আরেক জায়গায়, আমি চলে যাব। সফরের মধ্যে কষ্ট কিছু হইতেই পারে। বিদেশ থেকে যে ছেলেরা আসে দেশে, রাস্তায় কত কষ্ট, কিন্তু তার কষ্ট কষ্ট মনে হয় না। কেন? আরে গিয়ে তো বাচ্চারে কোলে নিবে। তার আনন্দের জায়গা যদি থাকে, রাস্তার কষ্ট তার কষ্ট মনে হয় না। আমাদের আনন্দের জায়গা জান্নাত, যদি জান্নাতের পুঁজি থাকে দুনিয়ার কষ্টকে কষ্ট মনে হবে না। আমি তো চলে যাচ্ছি, এটা তো অস্থায়ী। 4 নাম্বার, হিসাব হবে জেনেও আমরা খালি হিসাবের জিনিস বাড়াইতেছি। খেয়াল করে, কে বিশ্বাস করি না এখানে এমন একজন আছেন যে আখিরাতে হিসাব হবে না? এই প্রশ্ন করাও অমূলক, কারণ এরকম জবাব কেউ ভুলে দিয়ে দিলে ইমানের সম্ভাবনা, না বুঝে দিলে তো আল্লাহ মাফ করবেন, কিন্তু যদি হিসাব নিয়ে তার কোনো ঝামেলা থাকে মনের মধ্যে, কার কোনটা ঘুরতেছে কে জানে, অস্বীকার করলে তো ইমান চলে যাবে।
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলছেন আমি ইনসাফের পাল্লাদার করাবো, মাপবো আমল মাপবো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। হিসাবে আমরা বিশ্বাস করি, আখিরাতে হিসাব হবে বিশ্বাস করি, তারপরেও দেখেন এই মাল সব কামাইতে কে কত বাড়াইতে পারে প্রতিযোগিতা। আরে যেটা বাড়লে আমার জান্নাত সেইটা বাড়ানোর মাথায় ফিকির নাই, দুনিয়া কে কত বাড়াইতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। অথচ প্রতিযোগিতার হুকুম হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া সাবিকু ইলাল খায়রাত। প্রতিযোগিতা হওয়ার কথা নেক কাজের দিকে, প্রতিযোগিতা হইতেছে সম্পদ বাড়ানোর দিকে। উল্টা এটা হচ্ছে আরেকটা আশ্চর্যের বিষয়। কয়টা গেল মনে আসেনি? বলেন, সবক শোনান। 1 নাম্বার, মৃত্যু নিশ্চিত জেনেও, মৃত্যুর ভয়াবহতা, মৃত্যুর পরবর্তী কঠিন জিন্দেগির অবস্থা জেনেও আমরা হাসি তামাশায় মগ্ন আছি। এটা আমাদের মুসলমানের জন্য একটা বড় আশ্চর্যের বিষয়। দুনিয়ায় অতি আশ্চর্যের বিষয় কয়টা জানেন না? এই একটা বাড়ছে না এবার? অতি আশ্চর্যের বিষয় আছে না দুনিয়ায় কিছু? মিশরের পিরামিড, এরকম অতি আশ্চর্যের কিছু আছে না দুনিয়া? না কিছু জানেন না আপনারা? এমন একটা ভাবলো বই দিয়েছেন। 7টা নতুন একটা বাড়ছে না এই বছর, গত বছর ভোট হইল যে আমাদের সমুদ্র নিয়ে তোমরা ভোট দিলা, গোল্লা পাইছো, গোল্লা। সুন্দরবন নিয়ে ভোট দিছো, গোল্লা পাইছো। এখানে থাইকা মনে করতেছি আরে আমি মনে জান্নাতে আছি। দুনিয়া কত সুন্দর সুন্দর জায়গা আছে। যাই হোক, আমরাও এমন 8টা আশ্চর্যের বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। বলার উদ্দেশ্য হলো এটা। 1 নম্বর আশ্চর্যের বিষয় যে আমরা জানি মৃত্যুর সব খবর জেনেও কোনো চিন্তা নাই, হাসি তামাশায় লিপ্ত আছি। 1। 2 নম্বর, জানি আমার দুনিয়া শেষ হবে, তারপরে ওই শেষ হওয়া ধ্বংস হওয়া জিনিসের পেছনেই ছুটতেছি। অথচ পিছনে একটু গেলেই আমি নদীর পাড়ে দাঁড়াইয়া দেখতেছি নদী ভেঙে পড়ে যাচ্ছে, তারপরেও ফাউন্ডেশন ওখানেই দিচ্ছি। আমি বোকা। অথচ একটু পিছনে গিয়া একটা ফ্রি সুন্দর বাড়ি পাইব, আমার ওদিকে মন নাই। কত বড় বোকা আমি চিন্তা করি। 3 নম্বর হচ্ছে তাকদীর, জানি সব ফয়সালা আল্লাহর, তারপরেও একটু বিপদে পড়লে অস্থির হয়ে যায়, অভিযোগটা আল্লাহর দিকে দিয়ে দিই অনেক সময়। নাউজুবিল্লাহ, আল্লাহ আর কাউরে দেখলো না, খালি আমারই দেয়, এই অভিযোগ দেওয়ানেওয়ালাও আছে। 4 নম্বর হচ্ছে হিসাব হবে জেনেও আমি শুধু হিসাবের বোঝা বাড়াইতেছি। যেই বোঝা বাড়লে আমার জান্নাত মাইনাস হবে ওই বোঝা বাড়াইতেছি, যেই বোঝা বাড়লে আমার জাহান্নাম মাইনাস হইতো ওই বোঝা বাড়াইতেছি না। অথচ বিষয়টা আমি জানি না যেমন না। আজকে এই 4টা পড়া আমরা দিলাম ইনশাআল্লাহ। এটা আমার জন্যও শিক্ষণীয়, আমারও চিন্তার খোরাক এটা। আমিও চিন্তা করব, আপনারাও চিন্তা করতে থাকেন বাসায় গিয়ে, ঘরওয়ালাদেরকেও শোনান। আগামী সপ্তাহে আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ বাকি 4টা আলোচনা হবে। এর মধ্যে একটা ঘোষণাও শোনেন, আমার মনে থাকে না, মুয়াজ্জিন সাহেব সবসময় দেয়। আমাদের প্রতি ইংরেজি মাসের 2য় বুধবার, এটা মুখস্থ থাকার কথা পুরানদের, প্রতি ইংরেজি মাসের 2য় বুধবার, প্রতি ইংরেজি মাসের 2য় বুধবার আমাদের এখানে মাসিক বয়ান হয়। কখনো কখনো বাইরের বুজুর্গদেরকে আনি পাইলে, কখনো না পাইলে নিজেই বসে যাই। তো এটা মাঝখানে কিছুদিন নানান কারণে বন্ধ ছিল, কিছুদিন থেকে আবারও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাসেরটাও হবে। এই মাসের 2য় বুধবার হচ্ছে 13 তারিখ না, 13 তারিখ, এই যে এই বুধবার, সামনের বুধবার, এই বুধবার বাদ ইশা আমাদের এখানে নিয়মিত যেই দর্স হয় এটা হবে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত, সাথে কাউরে নিয়ে আইসেন ইনশাআল্লাহ। আপনাদের ফায়দা না হইলেও আমার ফায়দা হবে,
যদি না হয় আর কি, হবে ইনশাআল্লাহ, আমার হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর আদালতে আপনাদেরকে সাক্ষী বানাইতে পারবো। আমার স্বার্থের জন্যে হইলেও আমি দাওয়াত দিতেছি, আসবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।